তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও ছাড়ি না। আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, সেটা তোমরা জানতেই পারবে কবের ভিডিও। তো একটু একটু করে ভিডিও রেখে জমা করে রাখি, সেটা এডিট করে ছাড়ি। তা সেটা আগের একটা ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম আমি। আর এদিকে দেখো সজনে কুড়াচ্ছি। আসলে সজনেগুলো সামনের বাড়ির ওই আঙ্কাল গাছ কেটেছে সামনে একটা, তা আমার জন্য এই কটার দিকে রেখে দিয়েছিল। আমি তখন আসিনি, খুব রোদ ছিল বলে, তো এখন নিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার পরিবারের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন যেন 12:30 বাজে। এখন থেকেই তোমাদের সবাইকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে তোমরা ভিডিও কন্টিনিউ করো। যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে পাশে থেকে যেও। তো দেখলে কাপড় চোপড় লেগে দিয়েছি, স্নান করা হয়ে গেছে। তো এখন যাব। আর সকালে রান্নাবান্না আজকে করে নিয়েছি, রান্নাবান্নার একদম চাপ ছিল না। রান্নাবান্নার পরে অনেকক্ষণ ফ্রি ছিলাম, যেহেতু সকালে ছেলে মেয়ে স্কুল চলে যায়। আজকে এখন স্কুল শুরু হয়ে গেছে, আর আসেও দেরি করে। তা একটু শরীরটা ভালো লাগছিল না, শুয়ে শুয়ে বন্ধুদেরকে সময় দিচ্ছিলাম। তারপরে উঠে বাসন সব ধুয়ে স্নান করলাম। তো চলো এখন পুজো দিয়ে নিই, তারপরে শেয়ার করছি রান্নাবান্না সেগুলো। তো যাই বন্ধুরা, কটা ফুল তুলে নিয়ে আসি। মাথার মধ্যে কাপড় গামছা নিয়ে নিয়েছি, যা রোদ। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমাকে এতটা ভালোবাসার জন্য এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো। যে ভিডিওই ছাই না কেন তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে। সবার নাম তো আমি বলতে পারবো না, তো অনেকেই আছে, আমার উমা দিদি ভাই, নিতু দিদি ভাই, মাসিমা, অনু লাইফস্টাইল, অনু দিদি ভাই। তো অনু দিদি ভাই আমাকে আগে যে একটা ভিডিও ছেড়েছি না, তার মধ্যে একটা কমেন্ট করেছিল যে আমি ওদের হিন্দি কথা বলেছিলাম। তো দিদি আমাকে বললো, দিদি ভাই তুমি এত সুন্দর হিন্দি কথা বলো, তোমার বর কি হিন্দুস্তানি? হিন্দুস্তানি না গো দিদি ভাই, বাঙালি। কি বলো তো, আমরা যেখানে থাকি সেখানে সবসময় হিন্দি কথাই বলা হয়। কি বলো তো, আমার ঘরের চারিপাশে তো সবাই হিন্দি বলে। আমার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, আমাদের এখানে মানে ঘর থেকে বেরোলেই হিন্দি বলতে হবে। তাই ছোটোবেলা দিয়ে না থেকে থেকে এখানে হিন্দিটা খুব ভালো শিখে গেছি। বাংলার থেকে না হিন্দিটা ভালো বলতে পারি। আমি বাংলায় ঠিক করে কথা বলতে পারি না, হিন্দিটা অনেক ভালো পারি। আমার ছেলে মেয়েও তেমনই, ওরা হিন্দিটা বেশি বলতে পারে। তো এদিকে দেখো, আমার নিতু দিদি ভাই আগের একটা ভিডিওতে আমি আকন্দ ফুল দেখিয়েছিলাম, ধুতরা ফুল বলছিলাম, আকন্দ ফুল দেখিয়েছিলাম। দিদি ভাই বলেছে আমার এখানে যদি থাকতো বুনু, আমি আমার বাবার মাথায় দিতাম। তো আজকে গাছে যে দেখি অনেক ফুল ফুটেছে, আকন্দ ফুল। তো আমার দেখে না নিতু দিদি ভাইয়ের কথা মনে পড়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, কটা ফুল তুলে নিয়ে যাই। আজকে তো সোমবার না, কিন্তু কি করব, এখন তুলে নিয়ে আসছি। তা চলো আমি একটা ছোট্ট করে মালা বানাই। আমার নিতু দিদিমাই, তুমি তো ভিডিওটা দেখবে। তো এই দেখো, এটা তোমার নাম করে আমি বানিয়েছি, কিন্তু আমার ঘরে তো বাবা রাখা নেই বাবাকে। তা ভাবলাম এখন চিন্তায় পড়ে গেছি, মালাটাকে কি করব। তো ওর বাবা বললো কি ঠিক আছে, ঘরের সামনে একটা বেল গাছ আছে, বেল গাছটাকে একটু জল দিয়ে স্নান করিয়ে তুমি গাছটার মধ্যে পরিয়ে দাও। তো প্লিজ তোমরা এই জিনিসটাকে কেউ ভুল ভেবো না, আমি রাখার আর জায়গা পেলাম না, তাই এই বেল গাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর যদি আমি ভুল করে থাকি তাহলে তুমি আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ তুমি এই গাছটা ভুল করেছো, ঠিক করোনি। আমি শুধু নিতু দিদি ভাই তোমার জন্যেই এটুকু করলাম। আমার খুবই ভালো লাগলো, তোমার জন্য এটুকু করতে পেরেছি, বেশি আর না পারলাম তাতে কি। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে ওর বাবা যাবে এখন ডিউটিতে, সেটা না তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করতে ভুলে গিয়েছি। তো এদিকে আয়রনটা করে ও চলে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, মাস্টারমশাই আমার রেডি হয়ে গেছে, যাবে এখন ডিউটিতে। তো ওদিকে ও বেরিয়ে গেছে। তারপরে এই দেখো, আমি আজকে রান্না করেছিলাম, এদিকে হচ্ছে কি বলতো, আলু ভাজা। এটা সকালে করেছি, আলু ভাজা আর ডাল করে দিয়েছিলাম, ছেলে মেয়েকে স্কুলে গিয়েছে। তারপরে রান্না করেছি আলু আর লুবিয়া ভাজা করেছি একসঙ্গে। লুবিয়াটা আলাদা ভাজা করলে একভাবে ভাজা করলে ভালো লাগে না, তাই একটু আলু দিলাম। আর এদিকে দেখো ডাল কুকারে করেছি, কতটা ঘন হয়েছে। এই ডাল আর আলু ভাজা দিয়ে সকালে ছেলে মেয়ে খেয়ে গেছে, পরে আমি আবার রান্না বান্না সব করলাম। তো ওদিকে তো দেখলে লুবিয়া ভাজা করেছি, আর এদিকে হচ্ছে সজনে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। বেশি তো করিনি, অল্প করেই করেছি, কিন্তু মাছগুলো না খেতে চাইছে না কেউ, এই হচ্ছে আমার একটা ঝামেলা।
ছেলে মেয়ে বলো ওর বাবা বলো কেউ আর মাছ খেতে চাইছে না। আর এদিকে দেখো আমি একটু দই নিয়েছি চিনি দিয়ে, খুব খেতে ইচ্ছে করছিল জানো তো এই গরমের মধ্যে। আজকে আর শরবত করলাম না, তো ভাবলাম একটু দই চিনি মিক্স করি, তাই একটু খেয়ে নিই, খুব খেতে ইচ্ছে করছে। তো এদিকে দেখো বন্ধুরা আমি খেতে বসেও পড়েছি। তো আজকে সকাল দিয়ে বেশি কোনো কাজ ছিল না, তো সবার ভিডিও একটু একটু করে দেখছিলাম, তোমাদেরকে তো আগেই বললাম। তো তারপরে তো রান্নাবান্না করে নিয়েছি, আর এখন খেয়ে দে তারপরে বসবো একটু ভিডিও দেখবো, তারপরে তো ছেলে মেয়ের সময় হয়ে যাবে। তো তোমাদের ওদিকে সবার ওখানে দেখি নারকেল কিনে নিয়ে আসো, খুব দাম। আর এদিকে দেখো নারকেল গাছে শুকিয়ে গেছে, খাওয়ার মানুষ নেই আমাদের এখানে। ওই দেখো দুটো গাছ দেখালাম, কিং কোকোনাট, তোমরা অনেকেই হয়তো চেনো এগুলো। কিং কোকোনাট পাতলা পাতলা হয়, বেশি বড় হয় না। আর দেখো নিচে কত নারকেল পড়ে আছে, এতে গজও বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা আমার ঘরের সামনেটা যে খালি লাগছে না, ফুল গাছগুলো সব এখান থেকে সরিয়ে ফেলেছি, তা দেখাচ্ছি কোথায় নিয়ে গেলাম। এই এখানে কতগুলো মাটি রেখেছি, এই মাটিগুলো দিয়ে না সার তৈরি করব, জৈব সার বলে না। আমি সবজির কিছু খোসাও রেখেছি, সেগুলো দিয়ে সেগুলো পরে শেয়ার করছি। এই দেখো দিকটা পুরো খালি, তা চলো নিয়ে যাই তোমাদেরকে। ফুল গাছগুলোতে এত রোদ পড়ছিল, সারাটা দিন রোদ্রে থাকে, তার জন্য ভাবলাম একটু ফুল গাছগুলো না সরিয়ে দিই, না সরাইলে নষ্ট হয়ে যাবে আমার ফুল গাছগুলো। এই দেখো এই পাশ দিয়ে দেখো ওই পর্যন্ত সব সাজিয়ে রাখা হয়েছে। তো এগুলো আমি করিনি, এগুলো ছেলে মেয়েকে দিয়ে করিয়েছি। ওর বাবা তো বেরিয়ে গেছে ডিউটিতে, তারপর বললাম একটু করে দে এগুলো, নাহলে রোদে না একদম নষ্ট হয়ে যাচ্ছিলো ফুল গাছ। আর দুবেলা তো জল দেওয়ার মতন জল নেই আমার, একবেলাই দিই আমি জল। দেখো সকালে খুব সুন্দর লাগছিল, অনেক ফুল ফুটেছিল আজকে। সব থেকে বেশি আমার এই ফুলগুলো খুব ভালো লাগছে দেখতে, এইগুলি এই পর্যন্ত, ও দেখো এই পর্যন্ত রাখা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে। তারপরে দেখো এদিকে আমি কি করছি, স্নান তো করিনি এখনও, তো ভাবলাম একটু মাটির কাজ করি তারপরে স্নান করব। স্নানটা একটু দেরি করে করি, না হলে এতটা গরম, আর জল থাকলে তো আমি দুবেলাই স্নান করতাম, কিন্তু জলের অসুবিধার জন্য একবেলাই করতে হয়। এদিকে না এই নালাটার মধ্যে অনেক মাটি ভরে গেছে, তো ভাবছি যখন বৃষ্টি হবে তখন তো নালাটা বন্ধ হয়ে যাবে, তাই মাটিগুলো সব তুলে ফেলি, বস্তা ভরে রেখে দেবো। ওদিকে দেখো ওগুলো কিন্তু মেয়েই টেনে টেনে নিয়ে গেছে, আর ওই ভরেছে, আমি কিন্তু ভরিনি, ওই করেছে। তো এইগুলো ভাবছি বস্তার মধ্যে ভরে রেখে দেবো, ওর বাবা যখন আসবে তখন ও নিয়ে যাবে। আর এইগুলির মধ্যে না ফুল গাছ লাগানো যাবে, যখন আমি আবার ফুল গাছ করব লাগাবো। আর ওর আচ্ছা তোমাদেরকে তো দেখানোই হয়নি, ওর বাবা আবার টাব নিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে নয় পরে শেয়ার করব। আবার 10টা টাব নিয়ে আসছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কার কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে ওই একটা লাইক দিও, নতুন বন্ধু হলে পাশে থেকে যেও। আমাকে শুধু একটা ছোট্ট কমেন্ট করো, বড় কমেন্ট কেউ করো না, আমাকে ছোট্ট একটা কমেন্ট করো, তোমাদের উপরে আমার বিশ্বাস আছে, এটুকু আমি বলে দিই। আমাকে ছোট্ট একটা কমেন্ট করলেই হবে, কেউ এই বড় বড় কমেন্ট আমাকে করো না। আমিও কিন্তু সবাইকে বড় কমেন্ট করতে পারি না, ছোট ছোটই কমেন্ট করি। যাদের ভিডিও বসে দেখতে পারি তাদেরকে আমি বড় কমেন্ট করি, যাদের ভিডিও আমি বসে দেখতে পারি না আমি বড় কমেন্ট করি না। তা হয়তো আমি ভুল কিছু বলেও দিতে পারি, তাহলে তোমরা ভাবে ফুল ভিডিও ওয়াচ করেনি। তাই বিশ্বাস যারা আমার উপরে রাখছে তাদেরকেই আমি শুধু মানে ছোটো মোটো কমেন্ট করি, বা যাদের ভিডিও দেখি তাদের। তাই তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই।